চোখ দেখা তো মনে হয় আমারে পছন্দ করে। তোর কি সব ভাবতাছি জানি। তুমি বিদেশি মানুষ চিনো? যদি আইসা শুনে যে ও গ্রামের বাড়ি চলে গেছে, ও ঠিকই ঠিকানা বের করে ওদের গ্রামের বাড়ি পৌঁছে দেবে। শোনো, এগুলো কিছু করা যাবে না। আমি বলি তুমি সুরাইয়াকে বোঝাও, এরা বড় লোক, এরা যা বলে তা করে না। এখন কি করা যায় নানু? কি আর হইব, অল্প কয়েকজন বাকি আছে তো, তুমি যদি ওগো সালাম করো, হ্যাঁ সব ঠিক হয়ে যাব। জাস্ট মামা, এক দুজন মামা। ওকে, আসো। খাবো না। আমার দাও দাও। আসেন চাচা, আসেন আসেন। ওরে আমি আপনার কাছে মাপ চাইতেছি। ও আসলে বিদেশে বড় হয়েছে তো, এই দেশের নিয়ম কানুন এত কিছু জানে না, ও বুঝে না। ঠিক আছে সিয়াম ভাই, ওনারা হলো আমাদের মুরব্বী, বুঝছো? মামা, সবাইকে ইসলাম করতে হবে। আজকে পারবো না মামা, আমার বয়স কোমরে ব্যথা, বুঝলেন? একটু কষ্ট হলে করে নাও, নিলে সবাই মাইন্ড করলে এটা ঝামেলা হয়ে যেতে পারে। কিন্তু সবাই সিনিয়র মুরব্বী লাগে, প্লিজ নো, ইউ হ্যাভ টু। আজকে দুজনকে সালাম করি, পরে আরেকদিন ওই তিনজনকে। আপনাকে যদি আমি কালকে শোনো ভাই, তোমার একটু পরিচয় করে দিই। উনি হইতেছে আমাকে বংশের বড় চাচা, বুঝছো? স্বাস্থ্য চাচা আছে না, স্বাস্থ্য চাচা। খুব ভালো, আপনাকে আমার অনেক ভালো লেগেছে। সবাই মামার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। অনেকদিন আমেরিকা ছিল তো, সবাই এখন চলে যাবে। হ্যাঁ দোয়া করেন। ঠিক আছে, সবাই চলে যান তো। এটাও চলো ভাই, চলো। আর একটু জোরে জোরে একটু প্রেশার দিয়ে দাও। হ্যাঁ, আর ইউ ফিল বেটার নাও? হ্যাঁ, ভালো ভালো ভালো। আল্লাহ জানে ডাক্তার গেলে যে আমি কি বিপদে পড়ি। নারো, হ্যাঁ, এটা কি কি দিচ্ছ পিঠে? তেল আছে না, সর্ষের তেল, সরষা, সর্ষা আর এই যে রসুন। হ্যাঁ, সর্ষের তেল আর রসুন গরম করছি, আর সাথে একটু আদা ছেঁচে রস দিছি, আর লবঙ্গ ছেঁচেও দিছি। তাহলে এখন আমাকে রেঁধে ফেলো।
হ্যাঁ রামতে কয়। ঢাকায় আমি এত যোগ করি? ওকে মামা ঢাকায় যায়, ওকে ডাক্তার দেখাচ্ছি, দাঁড়াও। আজকে অনেক কমে যাবে। কি হয়েছে? সিয়াম এমন করছে কেন? আরে কি হয়েছে কি আমার ভাগিনার কি হয়েছে? মামা কালচারাল ফ্যাক্টর অ্যাটাক। মানে আরে কোমরে ব্যথা হয়েছে। ও তার মানে গাছে উঠছিল তাই না? এই ব্যাককেল, তুই ওরে গাছে উঠতে দিলি কেন? আর বাসায় আনলি কেন? ওটা হাসপাতালে নিয়ে দরকার। না জানি না বুঝে কথা বলতে বড় ভাই। ঠিক আছে, আমি ডাক্তার কল দিছি, ডাক্তার আসতেছে, টেনশন করো না। দাঁড়াও। ও মামা কুল। হ্যাঁ দেখেছিস, তুই তো ভাবিস আমরা তোর খারাপটাই চাই। এখন দেখ তোর কোনো খোঁজ খবর নিল? প্রথমে তো খুব লোক দেখাইছিল, তোকে বিদেশ নিয়ে যাবে, হোটেল করে দিবে, কত কিছু। এখন দেখ তোর খোঁজ খবর পর্যন্ত নিল না, তোর নামটাই উচ্চারণ করলো না। আরে আপা, আমি কি এসব কথা বিশ্বাস করছি? আমি তো জানি বড় লোকরা সারাক্ষণ খালি ফার্ম ফুটি দেয়। ওসব কথা একদম ফুটিস না, একদম পাত্তা দিবি না। এক কানে শুনবি তার কানে বের করে দিবি, বুঝছিস? আপা, আমি খালি আপনার বাসায় কাম করতে চাই, আমার তারাই দেন না। তোর বোকা, তুই কি সারা জীবন আমাদের বাড়িতে কাজ করবি নাকি? তোর বিয়ে হবে না, সংসার হবে না? তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, বুঝলি? আর বিয়া বিয়া করলে কি আর না করলে কি, মারে তো আমার সালামি লাগবো। তাছে বরং বিয়া না করি, জামাই আবার কিরম না কিরম হয়। আরে ধুর, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আমরা তো ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিব, তাই না? তুই মন খারাপ না করে রান্না বান্নাটা ভালো করে কর, ঠিক আছে? এইটা কোনো কথা হইলো? তারা কি এমন হয়ে পড়ছে যে তাকে পাঁচ হয়ে সালাম করতে হবে? আরে বুবু শ্বশুর ছিল, আরো মুরব্বী ছিল, বুবু শ্বশুরকে শুধু সালাম করছে, বাকি মুরব্বীরা তো মনে করে ঝগড়া ঝামেলা, মানে মারামারি কাটাকাটি অবস্থা। কি হয়েছে বাবা? কি হয়েছে? না কিছুই না, একদমই কিছু না মা। কি 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 হয়েছিল? বাবু, না না কিছু না, আমি খুব ক্লান্ত এই আর কি, আর কিছু মামা। না বাবু, কিচ্ছু না, কিছু হয় কিছু হয় না। না না কিচ্ছু হয়। আমি একদম ঠিক আছি। শোনো, তুমি একদম ঠিক আছিস তো তুই? বাবা চলো। কোথায়? এই তোমার এক মামার বাসায়, তুমি তাকে দেখোনি? আমি আমি কোথাও যাব না মা। তোমাদের এই কালচার মানতে মানতে আমি 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 শেষ। আমি কোথাও যাব না, আমি চলে যাব, আমি থাকবো না। ঠিক আছে, তোমার যেতে হবে না। না, আমি আমি এই পা ছুঁয়ে স্লাম করতে করতে আমি একদম আমি পারবো না, আমি থাকবো না এখানে, আমি চলে যাবো এখান থেকে। ঠিক আছে বাবা, তোমাকে যেতে হবে না, আমরা চলে যাব। মানে
মামা ওই এত তাড়াতাড়ি বাবু আসলো, আর কটা দিন থাকলে। ঠিক আছে বাবা, তুমি তুমি কোনো টেনশন নিও না, আমি যাওয়ার ব্যবস্থা করছি। ও কি বলতেছো, মানে মামা আসলো আর কটা দিন থাকে, এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে, থাকো না একটু। তোমাদের কালচার আমি আমার মানতে তো খুব কষ্ট হচ্ছে, ভয় লাগছে আমার। ওকে মামা, আমি তোমার কালচার মেনটেন করতে হবে না, আমি আর কোনো লোকের সাথে তোমার পরিচয় করে দিচ্ছি না, তুমি এসব নিয়ে টেনশন করো না, থাকো না, বাংলাদেশ তো এখনো দেখো হয়নি। টেনশন করিস না, হুট করে ইউএস এর টিকিট পাওয়া যায় না, কথাটা বুঝছিস? আমাদের অন্তত সপ্তাহখানেক থাকতে হবে। মা আমি সুরাইয়াকে নিয়ে যেতে চাই। হোয়াট? হ্যাঁ, ও ও খুব ভালো মেয়ে মা, আর কিন্তু দুঃখী, কিন্তু ও তো ভীষণ ট্যালেন্টেড। আমি ওকে নিয়ে যাব আমেরিকা। মানে কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নাই। ওকে মাই সান। আমি জানতাম মা তাই বলবে। হ্যাঁ মা এটাই বলবে, আমি জানতাম। আমি তোমাকে আমেরিকা নিয়ে যাব এবং সেখানে আমরা দুজন মিলেমিশে খুব ভালো একটা ভালো একটা ভোজনালয়ে খুলে দেবো। আর আমরা আমাদের দুজনের খুব সুইট একটা, খুবই মিঠা একটা আমাদের খুব একটা মিঠা সংসার সাজাবো আমরা। আর আমাদের ভোজনালয়টি গতিশীল থাকবে। মিঠা সংসার কি হইতেছে সব? আমি মাকে বলেছি, মা রাজি। দেখেন আমি গরিব মানুষ, এসব মিথ্যা স্বপ্ন দেখায়েন না। জানি তো আপনি মিথ্যা স্বপ্ন দেখাইতেছেন। আমি গরিব বইলা মূর্খ সুর্খ বইলা ভাইবেন না যে আপনি যাই বলবেন আমি তাই বিশ্বাস করুন। আপনার কি দান্দাটা কি? হ্যাঁ, দান্দা শব্দটি আমি বুঝি না। মতলব? আপনার মতলবটা কি? কি খুব মতলবে আসছেন আপনি? আমার কন, আমি কাউরে কমু না। শোনো সুরাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আমি খারাপ মানুষ না। আমি আমি আসো আমি আমি ভালোবাসি, আমি ভালোবাসি তোমাকে, আমি বিয়ে করবো। আপনি আমার লগে ফাইজলামি করেন না? জানি তো, বিয়া কইরা এনে ফেলায় থুয়ে চলে যাবেন, তারপর আর জীবনে আসবেন না। এরকম কত দেখছি, অনেক দেখছি ঘটনা। আপনি কি ভাবছেন আমরা গরিব মানুষ বলে আপনি আমার লগে সিনেমিনি খেলবেন, তাই না? আমি বুঝতে পারছি তো। শুনেন, এসব টিভি সিনেমায় হয়। আমি আমি সাদা সিধা মানুষ, আপনি আমার লগে এসব ফাইজলামি করেন কে? আর আমি আমি জানি আমি কাজের বুয়া। শোনো সুরাইয়া, আমি তোমাদের দেশের না, আমার মা তোমাদের দেশের। আমাদের দেশে দুজন মানুষ যদি দুজন মানুষকে ভালোবাসে তাহলে তারা বিয়ে করতে পারে, কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে তোমার এই টাকা পয়সা, শিক্ষিত অশিক্ষিত, এগুলো কোনো বৈষম্য তৈরি করে না। কেন তুমি পত্র পত্রিকা বা টেলিভিশনে দেখোনি যে বাংলাদেশি একটা দরিদ্র ছেলেকে ভালোবেসে আমেরিকান একটি মেয়ে বাংলাদেশে চলে এসেছে? দেখোনি এরকম? ও দেখছি। তাহলে আমি তো বিদেশি, তোমাদের দেশি না। তাহলে তুমি কেন ভাবছো যে তোমাদের মতো আমার ওই ধনী গরিব নিয়ে এসব বৈষম্য আমার মাথায় থাকবে? আমি আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি বিয়ে করার জন্য ভালোবাসি। আমি শোনো
সুরাইয়া তুমি না না না, এইটা একেবারে ইম্পসিবল। শোন, এখানে আমার কিছুই করার নেই। ও এখন অ্যাডাল্ট, ওর ডিসিশন ও নেওয়ার ক্ষমতা আছে, ওর ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। আমি এখানে কিছুই করতে পারি না। আর ও যদি মেয়েটাকে বিয়ে করে সুখী হয়, আমি কি করতে পারি? এই বড় এই, তুমি এটা কেমন কথা বলো? তোমার পোলা তোমার অবদ্ধ কেমনে হয়? আমেরিকাতে সব চলে না। আমি যদি ওকে বাধা দিতে যাই, ও আমার নামে কেস করে দিবে। তখন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আমেরিকায় চলে, আমেরিকায় চলে, আমেরিকায় চালাও। আমাদের এখানে এটা চলবে না। দেখো বড় বউ, তুমি একবার যেটা এখান থেকে কইরা গেছো, এখন এদের সামনে আমার বলতে হয় আর কি। তুমি কি করছো? তুমি বাড়ির গরিব লজিং মাস্টারে নিয়ে ভেগে গেছিলা। এই, কি বলছিস সব? ভাই এই, চুপ থাক। বড় বউ, তোমার ভাগ্য ভালো যে তুমি আমেরিকায় যেতে পারছিলা, ভালো আছো। যদিও আমরা এখনো সেটা মাইনে নেই নাই, তারপরে যাই হোক। আচ্ছা, তোমার পোলাটা তোমার মতো হয়েছে কেন? নজরে তো নিজের দিকে গেছে কেন? বাড়ির কাজের মেয়েরে পছন্দ করছে, তারে বিয়ে করবো। সি 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 সি, আমাকে মান সম্মান কই যাইবো, কই যাইবো সেটা কি একবারও ভাবছো? শোন, আমি বুঝেছি, বাট এখন তোরা সবাই ওকে বুঝা। বড় বউ, তুমি খুব তাড়াতাড়ি তোমার পোলারে নিয়ে আমেরিকায় চলে যাও। ওইখানে যায় কাজের মেয়ে কেন, মেতর হোক যাই হোক, পছন্দ করে একটা বিয়া দিয়ে দাও। তাতে তো আমরা জানবো না, এখানকার কেউ জানবো না, আমাকে মান সম্মানও যাইবো না, ঠিক আছে? তোমাদের কালচার আর আমাদের কালচার তো এক হবে না। আমাদের কালচারের একটা ইতিহাস আছে, এই বাড়ির একটা ইতিহাস আছে, একটা মান সম্মান আছে। তুমি তো একবার মান ইজ্জত শেষ করছো, এইবার পোলারে আনছো সেইটা করতে। দোহাই লাগে বড় বউ, তাড়াতাড়ি করে যাও। আমি তো বললামই যে তোমরা সবাই মিলে বুঝাও। ফিরোজ ভাই যাও, সিয়ামের ডেকে আনো। তুমি খামোখাই ভাইরা ওই তোমাকে ভাই একটু ডাকছে, চলো। আমি পরে আসি। না না, পরে না, মানে তোমাকে এখনই যেতে হবে। চলো আমার সাথে, চলো, আসো আসো। সুরাইয়া তুমি দাঁড়াও, একটু শুনে আসি। হ্যাঁ চলো। বস। দেখো ভাই মিয়া, তোমার জন্মের পর আমি রাগ করে তোমার দেখতে চাই, আর কেন দেখতে যাই না এই সেটা তুমি নিশ্চিত মায়ের জিজ্ঞেস করছো। আমি শুনেছি। তোমার মা একটা অন্যায় করছিল, যার ফলে আমাদের বংশের মান সম্মান সব ধুলায় মিশে গেছিল। এখন তো দেখতেছি তুমিও সেই একই রকম আর একটা কাম করতে যাইতেছো, যাতে করে আমাদের বংশের মান সম্মান আবারও ধুলায় মিশে যায়। আমি সব শুনেছি মামা। কিভাবে? সুরাইয়া, সুরাইয়া আমাদের বাড়ির কাজের লোক। এই পাগলে মনি বলে কেউ কাজের লোককে বিয়া করে? শুনছো কোনোদিন? এটা হলে কি আমাদের মান সম্মান কিছু থাকবে? লোকজন সিজি করবে। আমি আমেরিকা নিয়ে যাবো, সেক্ষেত্রে তো কোনো অসুবিধার কিছু নেই। তুমি আমেরিকায় যাও, আমেরিকায় যায় একটা মেথর বিয়ে করো, আমাদের কিছু যায় আসে না। আমরা সেটা দেখতে যাব না, আমাদের সমাজের লোকজন সেটা দেখবে না। কিন্তু এইখানে থাইকা কাজের মেয়েরে বিয়ে করা যাবে না। কি রে সুরাইয়া, কি ব্যাপার? তুই ব্যাগ টেক গোছাচ্ছিস কেন? আমি একটু গ্রামে যাবো। বাড়ি যাবে মানে? মারে দেখতে মন চায়। সে কি কথা, হঠাৎ মার কাছে যাবে? কিছুই তো বুঝলাম না।
কালচারের মানে আসলে মানে নিয়ন্ত্রক হচ্ছে টাকা পয়সা। মানে টাকা হলে সবকিছুই ঘুচে যায়, উঁচু নিচু ভেদাভেদ। মানে এটা আসলে কেমন কথা?